স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকো। আজকে তোমাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, নতুন জিনিস। আর সেটা কি? সেটা হচ্ছে তোমাদের ইংলিশের গ্রামার। হ্যাঁ, তোমাদের ইংলিশের গ্রামারের সিনথেসিসের যেগুলো রয়েছে তোমাদের নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে, ঠিক আছে, নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে যা যা রয়েছে তোমাদের সিনথেসিস বা জয়নিং, তার মধ্যে থেকে অনেকগুলোই তোমাদের এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু তোমাদের পরীক্ষায় এখন টেক্সচুয়াল গ্রামার আসবে থার্ড সেমে, সেহেতু এই কোশ্চেনগুলো এবং এই গ্রামারের এগুলো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো ক্লাসটা একদম কিন্তু স্কিপ করবে না, একদম মন দিয়ে ক্লাসটা দেখতে শুরু করো। আর অবশ্যই একটা লাইক দিয়ে ক্লাসটা শুরু করো, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও। আর যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো, টাকা লাগে না, পয়সা লাগে না, ঠিক আছে, একটা সাবস্ক্রাইব করে দাও। চলো তারা এবার আমরা আমাদের প্রথম যে গ্রামারটা রয়েছে সেখানে আমরা প্রবেশ করি। আজকে আমরা জানবো সিনথেসিস অফ সেন্টেন্স কোথার থেকে না, নাইট ট্রেন অ্যাট দেউলি, ঠিক আছে। নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে যে সমস্ত সিনথেসিস রয়েছে, ইম্পর্ট্যান্ট সিনথেসিস বা জয়নিং বলতে পারো, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই সিনথেসিসটা আসলে কি। আমি বলি যে সিনথেসিস আর জয়নিং, ঠিক আছে, সিনথেসিস আর জয়নিং এটা হচ্ছে একই জিনিস, সুতরাং আমরা জয়নিংই বলবো। তো জয়নিং করতে হলে আমাদের কী কী মাথায় রাখতে হয় বলো? জয়নিং করতে হলে আমাদেরকে তিনটে জিনিস অবশ্যই জয়নিং করতে গেলে আমাদের মনে আসে। কী আসে? সিম্পল সেন্টেন্স মনে আসে, তারপরে কি মনে আসে? কমপ্লেক্স সেন্টেন্স মনে আসে, তারপরে কি মনে আসে বলো? আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং এই তিনটে জিনিস যদি তোমরা আয়ত্ত করতে পারো, অবশ্যই তোমরা সিনথেসিসে একদম পুরো মাস্টার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা আমাদের এবার ক্লাসে চলে যাই। আর সিম্পল সেন্টেন্সে যখন আমরা করব, তখন আমরা কী দিয়ে করব? ইনফিনিটিভ আছে, নমিনেটিভ অ্যাবসলিউট আছে, ঠিক আছে, টু দিয়ে, এইসব দিয়ে আমরা করব। তারপরে কি কম্পাউন্ড সেন্টেন্স কী দিয়ে? ওই যে আমাদের ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের দিয়ে কী দিয়ে করতে হবে বলো? আমাদের রিলেটিভ ক্লজ আছে, ঠিক আছে, এই সমস্ত ক্লজ দিয়ে আমাদের করতে হবে। এই যে হু, দ্যাট, হোয়াট, WH ওয়ার্ড, এই সমস্ত কিছু দিয়ে করতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্স আমাদের করতে হবে কি? কনজাংশন দিয়ে, এই যে অ্যান্ড, ঠিক আছে, বাট, অর, এই সমস্ত কিছু দিয়ে করতে হবে। চলো আমরা এবার আসছি আমাদের প্রথম কোশ্চেন আমাদের কি বলছে দেখো। আই উড সেভ দ্য প্লেনস আর্লি ইন মে, ফুল স্টপ। আই উড রিটার্ন লেট ইন জুলাই, ঠিক আছে। তো জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে কি বলেছে? সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। এটা আছে কিন্তু আমাদের স্প্লিটিংয়ে, কিন্তু এটা আমাদেরকে করতে হবে সিম্পল সেন্টেন্স। কি বলছে? আই উড লিভ দ্য প্লেনস আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এটা হবে নাকি বি হবে? আই উড লিড দ্য প্লেনস আর্লি ইন মে বিকজ আই উড রিটার্ন লেট ইন জুলাই। এটা কী হবে? এখানে অ্যান্ড এসছে, বিকজ এসছে। আমরা জানি বিকজটা কম্পাউন্ড সেন্টেন্স, সুতরাং বিদাগটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। এই যে অ্যান্ড, এটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের অন্তর্ভুক্ত, সুতরাং এটাও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। তারপরে দেখো সিদাগে কী আছে? লিভিং দ্য প্লেনস আর্লি ইন মে আই উড রিটার্ন লেট ইন জুলাই, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবার ডি দাগটা আমরা দেখি। আই উড লিভ দ্য প্লেনস আর্লি ইন মে, বাট হবে না। তাহলে আমাদের যে সঠিক অ্যান্সার সেটা আমরা পেয়ে গেছি কিন্তু অপশান সি দাগ, লিভিং দ্য প্লেনস, ঠিক আছে, আর্লি ইন মে আই উড রিটার্ন লেট ইন জুলাই। তাহলে একের দাগে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি। আমি জানি তোমরা কমেন্ট সেকশানে অলরেডি ঝড় তুলে দিয়েছো, ঠিক আছে, খুবই সহজ আছে। তারপরে চলো দুই দাগে অ্যান্সারে আমাদের কি বলছে দেখি। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, ঠিক আছে, স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স। আর স্প্লিটটা কি? এই যে জয়নিং বা সিনথেসিস আছে, এটার উল্টোই হচ্ছে স্প্লিটিং, মানে ওটা জোড়া লাগাতে হতো, এটা ভাঙতে হবে। এই দেখো এখানে জোড়া লাগানো আছে, এবার দেখো এখানে ফুল স্টপ দিয়ে ভাঙতে হবে। কি বলেছে দেখো? তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা আমাদেরকে এবার দেখতে হবে। এই দাগে বলছে আ গার্ল ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে। প্রশ্ন কি বলছে? আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, ঠিক আছে। তাহলে কী হলো? আ গার্ল ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম শি ওয়াজ সেলিং বাস্কেটস, না এটাও হচ্ছে না। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম শি সেলস বাস্কেটস, দেখেছো দুটো কিন্তু সিম্পল সেন্টেন্স হতে হবে। এই দেখো আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, এটাও একটা সিম্পল সেন্টেন্স, আর শি সেলস বাস্কেটস, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। সুতরাং এখানে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে কিনা সেটা আবার দেখতে হবে। তারপরে দেখো কি বলছে, সিদা কি বলছে? আ গার্ল কামস ডাউন দ্য প্ল্যাটফর্ম শি সল্ড বাস্কেটস। তারপরে কি বলছে? আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, কেম এসেছে,
ঠিক আছে, কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম শি ওয়াজ সেলিং বাস্কেটস, এটাই কিন্তু আমাদের সঠিক এবং সঠিক অ্যান্সার। ঠিক আছে, কারণ এখানে দেখো বলছে আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, এখানে কেম এসছে পাস্ট টেন্স, সুতরাং আমাদেরও এখানে কেম আনতে হবে পাস্ট টেন্স, এখানে কিন্তু আমাদের ওয়াজ নেই, সুতরাং ওটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে অপশান ডি, আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম শি ওয়াজ সেলিং বাস্কেটস। ঠিক আছে, খুবই সহজ। তারপরে দেখো 3 দাগে কি বলছে, I was nervous and anxious as the train drew into Deoli. Split into two following sentence. দুটো সেন্টেন্সে এটাকে ভাগ করতে বলেছে, স্প্লিট করতে বলেছে। আমার খুব সহজ, আমরা জানি। ঠিক আছে, এর অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। কি বলছে দেখো, দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস, এটা কি উত্তর হবে? নাকি অ্যান্সার হবে দ্য ট্রেন ওয়াজ ডিউরিং ইনটু দেউলি, আই বিকেম নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস, নাকি দ্য ট্রেন হ্যাভিং ড্রন ইন দেউলি, এটা তো মোটেই হবে না। ঠিক আছে, আই ওয়াজ গেটিং নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস, আর আই হ্যাড বিন নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস, দ্য ট্রেন হ্যাড বিন ড্রয়িং ইনটু দেউলি। সুতরাং এই সি আর ডির মধ্যে একটাও কিন্তু অ্যান্সার হবে না, আমি ক্লু দিয়ে দিয়েছি, এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাচ্ছ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। তারপরে দেখো কি বলছে 4 দাগে, যেটা আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কম্পার্টমেন্টে কি ফিরে আসতে হলো। দ্য কারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স, এতক্ষণ আমরা যে কী আসছিলাম, আমরা যা আসছিলাম কি সিম্পল সেন্টেন্স বা স্প্লিটিংয়ে আসছিলাম। সিম্পল সেন্টেন্সে কী হচ্ছিল, একদম মানে পুরো সিম্পলভাবে আমরা বর্ণনা করে দিচ্ছিলাম, তাই তো, নমিনেটিভ, অ্যাবসলিউট, তারপরে হচ্ছে ইনফিনিটিভ, এই সমস্ত কিছু আসছিল। কিন্তু এইবার আসছে দেখো জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং। আমি কি বলেছি, কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা জয়েন করবো তখন আমরা কিন্তু ক্লজ আনবো। ঠিক আছে, ক্লজ, তখন আমরা ক্লজ আনবো। এবার দেখো এখানে কি বলছে, অ্যাজ আই হ্যাড টু run back to my compartment, as I had to run back to my compartment, the carriage shuddered and jolted forward, না এটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে না। তারপরে কি বলছে, I had to run back to my compartment but the carriage shuddered and jolted forward, এটাও কিন্তু সঠিক অ্যান্সার নয়। although the carriage, কি বলছে, although the carriage shuddered and jolted forward, অলদো আসছে, এটাও কিন্তু নয়। তাহলে কি হচ্ছে, অ্যাজ, এবারে এখানে দেখো কি হচ্ছে, অ্যাজ দ্য কারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, এই যে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশান ডি। 4 দাগের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। কোনটা, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। ঠিক আছে, দ্য কারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাজ দ্য carriage কি shuddered and jolted forward, I had to run back to my compartment। 5 দাগে দেখো, হি রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, তারপরে কি জয়েন ইউজিং আ কনজাংশন, এটা একটা কনজাংশন দিয়ে জয়েন করতে বলেছে, তার মানে এটা নিশ্চয়ই কম্পাউন্ড সেন্টেন্স। আমরা বলেছি কি কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা পড়বো তখন কিন্তু সেটা কনজাংশনে হবে। তো কি বলছে, হি রিচ দ্য স্টেশন, হি রিচ দ্য স্টেশন অলদো দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। তারপরে দেখো, হি রিচ দ্য স্টেশন সো দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। তারপরে কি বলছে, হি রিচ দ্য স্টেশন বাট দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। ঠিক আছে, সে স্টেশনে পৌঁছেছে কিন্তু ট্রেনটা চলে গেছে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। তারপরে দেখো কি বলছে 6 দাগে, হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো, শি ডিড নট স্পিক, সে কোনো কথা বলল না, শি মুভড অন, তাই তো। এবার জয়েন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আবার জয়েন করতে বলছে। তাহলে কী হবে আমাদের 6 দাগের অ্যান্সার বলছে দেখো, দো হি লুকড অ্যাট হার শি মুভড অন উইদাউট স্পিকিং। ঠিক আছে, আরেকটা বলছে কি, শি মুভড অন বিকজ হি লুকড অ্যাট হার অ্যান্ড ডিডেন্ট স্পিক। তারপরে বলছে কি, শি স্পোক নট, শি লুকড অ্যান্ড শি মুভড। তারপরে বলছে শি মুভড অ্যান্ড লুকড, শি ডিডেন্ট স্পিক। এটা তো হবেই না, দেখো এখানে আমাদেরকে কি বলছে, জয়েন করতে বলেছে, এটাও হবে না, এটাও এখানে স্প্লিট করে দিয়েছে। ঠিক আছে, তো এ আর বি এর মধ্যে থেকে একটা অ্যান্সার হবে, তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, খুব সহজ কিন্তু হতে চলেছে, খুব সহজ। ঠিক আছে, তারপরে চলো কি বলছে দেখো 7 দাগে বলছে দেখো, হি স দ্য গার্ল শি ওয়াজ সেলিং বাস্কেট, সে মেয়েটাকে দেখেছিল, সে কী করছিল, বাস্কেট বিক্রি করছিল। আমরা জানি জয়েন ইউজিং আ পার্টিসিপল, আর পার্টিসিপলটা পড়ে আমাদের কি সিম্পলের মধ্যে, তাই তো, সিম্পল সেন্টেন্সের মধ্যে আমাদের পার্টিসিপল অংশটা পড়ে। তো এটাকে পার্টিসিপল দিয়ে জয়েন করতে বলেছে। কী হবে দেখো অ্যান্সারটা, হি ওয়াজ, না, হি স দ্য গার্ল হু সল্ড বাস্কেটস, হি স দ্য গার্ল সেলিং বাস্কেটস, হি স দ্য বাস্কেট সেলিং গার্ল, নাকি হি স অ্যান্ড শি
ওয়াজ সেলিং বাস্কেটস। তাহলে 7 দাগের আমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি, শি স দ্য গার্ল সেলিং বাস্কেটস। এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো 8 দাগে কি বলছে, দ্য বয় লেফট দ্য সিট, ইউ ওয়ান্টেড টু সি হার এগেইন, জয়েন ইউজিং অ্যান ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ যখন আসবে আমরা তখন কি টু দিয়ে যুক্ত করব। ইনফিনিটিভ মানে কি টু, আর এটা কি, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের অংশ। তো টু দিয়ে আমরা যদি জয়েন করতে যাই, দেখো আমাদের কি কি আসছে এখানে। বলছে দ্য বয় লেফট দ্য সিট ফর, এটা তো হবে না কারণ এখানে টু নেই। দ্য বয় লেফট দ্য সিট ফর টু সি হার এগেইন, এখানে টু আছে, ঠিক আছে। দ্য বয় লেফট দ্য সিট টু সি হার এগেইন, ঠিক আছে, এখানেও টু আছে। দ্য বয় লেফট দ্য সিট সো অ্যাজ, এটা কিন্তু হবে না, ঠিক আছে। 8 দাগে ডি কিন্তু এখানে কখনোই অ্যান্সার হবে না, এখানে দেখো উল্টোপাল্টা করে দিয়েছে। তো 8 দাগে যেটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি দাগ। দেখো দ্য বয় লেফট দ্য সিট, ঠিক আছে, টু সি হার এগেইন, তাকে আবার দেখার জন্য। আর এখানে দেখো আবার এই ফর টু, ঠিক আছে, দেখো দুটো প্রিপোজিশন এক জায়গায় করে দিয়েছে, তো ওটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে। এবার 9 দাগে দেখো, 9 দাগে কী বলছে, যেটা দেখতে হবে, আই গট অফ দ্য ট্রেন, আমি ট্রেনে উঠেছি, আই ওয়ান্টেড টু এক্সপ্লোর দেউলি, ঠিক আছে, জয়েন ইউজিং আর জিরান্ড, এটা কিন্তু জিরান্ড দিয়ে জয়েন করতে বলেছে, ঠিক আছে। তো 9 দাগেরটা কী বললো, এটাও নতুন আছে, এটাও আমি করে দিচ্ছি। কী বলছে দেখো, আই গট অফ দ্য ট্রেন ফর এক্সপ্লোর দেউলি, তারপরে বলছে কি আই গট অফ দ্য ট্রেন টু এক্সপ্লোরিং দেউলি। তো কোনটা অ্যান্সার হবে বলো, অপশান সি দাগ, আই গট অফ দ্য ট্রেন ফর এক্সপ্লোরিং দেউলি, নাকি আই গট অফ দ্য ট্রেন ইন এক্সপ্লোরিং দেউলি। তো 9 দাগে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি, সি দাগটা কিন্তু সঠিক অ্যান্সার। দেখো আই গট অফ দ্য ট্রেন ফর এক্সপ্লোরিং দেউলি, ফর যুক্ত করতে হবে তো এটাকে, ঠিক আছে, এক্সপ্লোরিং দেউলি, এই দেখো এক্সপ্লোরিং, এটা কিন্তু এখানে জিরান্ড হয়েছে। তারপরে আসছে আমরা 9 দাগ, এই 10 দাগে, 10 দাগে কী বলছে, দ্য গার্ল পাসড বাই মাই উইন্ডো, শি ডিডন্ট সে আ ওয়ার্ড, সে একটা কথাও বলেনি, জয়েন ইউজিং আ রিলেটিভ ক্লজ। ওই যে আবার এখানে কমপ্লেক্স সেন্টেন্স চলে এসেছে, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স চলেছে, রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে বলেছে। তো রিলেটিভ ক্লজ যেহেতু আমরা ক্লজ জানি, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকছে HW, তোমরা এটা বাড়ির থেকে করে আনবে, মানে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তাহলে 10 দাগটা, 3 দাগটা আরও দিয়েছি হয়তো, সেগুলো তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। 11 দাগে দেখো কী বলছে, শি স্মাইলড, শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার, জয়েন দ্য সেন্টেন্স, ঠিক আছে, এখানে এ করা হয়নি, তো জয়েন দ্য সেন্টেন্স কিন্তু কি তোমরা কিসে জয়েন করবা বলো, এটাকে কিসে জয়েন করবা, শি স্মাইল্ড বিকজ, এটা তো হবে না। স্মাইলিং, শি রিমেম্বার্ড মি, এটাও তো হবে না। শি স্মাইল্ড অ্যাজ শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার, এটা কিন্তু তোমরা কমপ্লেক্সে জয়েন করবা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, শি স্মাইল্ড অ্যাজ শি ওয়াজ প্লেসড দ্যাট আই রিমেম্বার্ড হার, এটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে, ঠিক আছে, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে 11 দাগেরটা। তারপরে দেখো 12 দাগে কী বলছে, আই গেভ হার আ রুপি, আই হার্ডলি ডিয়ার টু টাচ হার ফিঙ্গার, জয়েন দ্য সেন্টেন্স, এই দেখো এখানেও কিন্তু বলা হয়নি। তো জয়েন দ্য সেন্টেন্স ইনটু, যেটা হবে সেটা কি বলো, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তো সিম্পল সেন্টেন্সে যদি আমরা এটা জয়েন করি তাহলে কী হবে, দেখো আই গেভ হার আ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, আই গেভ হার রুপি, কোনটা হবে তোমরা এটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তোমাদের এবার কিন্তু HW অনেক দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো আই স্যাট আপ অ্যাওয়েক, আই কুড নট রিড মাই মাইন্ড ফর আ ফেস, ঠিক আছে, এটাও কিন্তু আমাদেরকে জয়েন করতে হবে। তো এটাও তোমরা জয়েন করে আমাদেরকে, মানে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে, জয়েন দ্য সেন্টেন্স। তারপরে কি বলছে, শি ডিড নট মুভ, শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং হার্ট, সেটা হচ্ছে জয়েন দ্য সেন্টেন্স, সেন্টেন্স থেকে জয়েন করো, এটা কিন্তু বলে দেয়নি যে কী দিয়ে জয়েন করবো, ঠিক আছে, যেটা খুশি সেটা দিয়ে জয়েন করে দাও। এবং সঠিক অ্যান্সার কিন্তু একটা হবে, আমি ইতিমধ্যে সব কিছু বলে দিয়েছি, সঠিক অ্যান্সার তোমরা দিয়ে দাও। এই লাস্টের যে কটা দিয়েছি সব কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকছে, ঠিক আছে, কমেন্ট সেকশানে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর 15 দাগেরটা দেখো, যে লাস্ট সেটা হচ্ছে দেখো, শি সল্ড বাস্কেটস, শি ওয়াজ আ গার্ল, সে কি বাস্কেট বিক্রি করেছিল, সে একটা মেয়ে ছিল। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা রয়েছে, দুটো বাক্য রয়েছে, দুটো বাক্যকে জয়েন করতে হবে, স্প্লিটিংয়ে দেওয়া আছে, আমাদেরকে জয়েন করতে হবে। কী বলছে, শি সল্ড বাস্কেটস অ্যান্ড ওয়াজ আ গার্ল, শি দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস, তো এটাই হবে সঠিক উত্তর, একদম পুরো বইয়ের লাইন তুলে দিয়েছে, দ্য গার্ল ওয়াজ
সেলিং বাস্কেটস, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এবং বিভিন্ন রকমের আরও অনেক গ্রামারের ক্লাস কিন্তু আসতে চলেছে, তোমাদের স্প্লিটিং নিয়েও আসতে চলেছে, ঠিক আছে। তারপরে ন্যারেশন চেঞ্জ নিয়ে, কারেকশন অফ এরর্স নিয়েও আসতে চলেছে। তো বিকাশ আইকিউতে চোখ রাখো, এরকম ইম্পর্টেন্ট টেক্সচুয়াল গ্রামার কিন্তু তোমাদেরকে পড়ানো হবে, এবং আরও অনেক নোটস কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে। এবং ফাজিল এবং এইচএসে যারা পড়ছো, মাদ্রাসা বোর্ড হোক বা স্কুল বোর্ড হোক, তাদের সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু এখানে এনরোল হয়ে নাও, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।